ভিতর থেকে ফিল করি, আপনারা যারা এই বিষয়টা এক্সপেরিয়েন্স করেছেন যে একটা আশেপাশে ভালো মানুষের সংস্পর্শ পাওয়া কত গুরুত্বপূর্ণ বিষয়, আপনার থিঙ্কিংকে কীভাবে শেপ করে দিতে পারে, তারা আসলে আমার কথার মর্মার্থ বুঝবেন যে আমরা যে ইসলাম সম্বন্ধে জানতে চাই, আমরা ইসলাম সম্বন্ধে শিখতে চাই এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে চাই। এখন কথা হচ্ছে, ইসলাম সম্বন্ধে সঠিক জ্ঞানগুলো আমরা পাবো কোথায় থেকে? অবশ্যই আশেপাশের ভালো ভালো মানুষ যারা ইসলাম সম্বন্ধে অনেক ভালো জানেন, বাট সব থেকে বড় কথা হচ্ছে আমরা কোরআন থেকে সব কিছু শিখি। বাট আমাদের বন্ধু বান্ধবের একটা ইনফ্লুয়েন্স কিন্তু আমাদের জীবনে আছে। তারপর হচ্ছে আমরা ইউটিউবে যা দেখি, আমরা ফেসবুকে যা দেখি, তাদের কথার একটা প্রভাব, আমাদের বাবা মার কথার ইনফ্লুয়েন্স আমাদের মধ্যে কিন্তু আছে, তাই না? একটা হিন্দু মানুষ, একটা হিন্দু বাচ্চা কেন, মানে বাচ্চা মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু বড় হওয়ার পর কেন হিন্দু হয়? কারণ তার বাবা মার ইনফ্লুয়েন্স তার মধ্যে আছে। আপনি যখন বড় হন তখনও কিন্তু এই ইনফ্লুয়েন্স আপনার কাছে থাকে। আপনার লজিক্যাল থিঙ্কিং ডেভেলপ না করলে আপনাকে যাই বলা হবে আপনি তাই কিন্তু শুনবেন। সো এটা একটা বড় ধরনের প্রবলেম। অ্যান্ড কথা হচ্ছে, আপনি যখন নিজে থেকে পড়া শুরু করবেন এবং ভালো ভালো মানুষ যারা কিনা সিনসিয়ার এবং যারা আসলেই জানে, তাদের সংস্পর্শে নিজেকে আনা শুরু করে দিবেন, তখনই আসলে ফিল করা শুরু করবেন যে আমি আগে কোন অবস্থায় ছিলাম আর এখন কোন অবস্থায় আছি। আপনারা সবাই জানেন যে নোমান আলী খান, তিনি কত সুন্দর করে কোরআনের প্রত্যেকটা আয়াত ব্যাখ্যা করেন। ওখান থেকে আমরা কত নলেজ পাই, রাইট? আমরা কখনো কিন্তু এভাবে চিন্তাই করিনি যে কোরআন এভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আমরা জানি যে কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে, ঐশী গ্রন্থ, রাইট? কিন্তু আমাদের কেউ উন্মোচন করে দেয়নি যে কত সুন্দরভাবে কোরআন উপস্থাপন করা যায়। সো এরকম মানুষগুলোকে কিন্তু আমরা খুবই কম চিনে থাকি। এরকম মানুষ, এগুলো হচ্ছে জুয়েল। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এদের বসবাস, বিভিন্ন প্রান্তে এদের জন্ম। আমি তাই চিন্তা করেছি যে আমি নিজে যখন ইসলাম সম্বন্ধে পড়াশোনা করবো, রিসার্চ করবো, যে মানুষগুলোকে আমি বুঝবো যে আসলে এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে আমি পরিচয় করে দিতে চাই। তা সেরকমভাবে আমি আজকে পরিচয় করতে যাচ্ছি একজন প্রিয় মানুষ আমার, হামজা অ্যান্ড্রেস জর্জিস। ইনি একজন খ্রিস্টান ছিলেন। এনার পৈতৃক বলতে পূর্বপুরুষের বাড়ি হচ্ছে গ্রিস। তারপর তিনি শিফট হন ইউকেতে। এনার পুরানো নাম ছিল হচ্ছে অ্যান্ড্রেস জর্জিস। পরে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার নাম হয় হামজা অ্যান্ড্রেস জর্জিস। স্পেশালি যারা হচ্ছে ইসলামের ইন্টালেকচুয়াল বিষয় নিয়ে খুব বেশি আগ্রহী, যারা কোনো অ্যাথিস্টের সঙ্গে ডিবেট করতে চান বা অন্য ধর্মের কম্পারেটিভ রিলিজন নিয়ে কথা বলতে চান, ড্রব্যাক, প্রস অ্যান্ড কনস, রিলিজনগুলোর কী কী, এগুলো দেখতে চান, বলতে চান, সুন্দরভাবে উপস্থাপন করতে চান, এই ইন্টালেকচুয়াল ক্ষেত্রে দাওয়াহ কাজ করতে চান, তাদের জন্য এনার ভিডিও অনেক অনেক হেল্প করবে। কারণ ইনি জানেন কিভাবে মানুষকে মেসেজ কনভে করতে হয়। তিনি দুই পার্সপেক্টিভই জানেন। ইনি যেহেতু খ্রিস্টান ছিলেন এবং মুসলিম হয়েছেন, তো খ্রিস্টানের থট প্রসেস, মুসলিমের থট প্রসেস দুটোই জানেন। এবং এনার ভিডিওগুলো যখন আপনি দেখা শুরু করবেন, আপনি বুঝবেন যে আসলেই ইসলামের ইন্টালেকচুয়াল ভিত্তি কতটা সুন্দর। আপনারা জানেন না যে বর্তমান সময়ে যতগুলো ধর্মগ্রন্থই থাক না কেন, যত রিলিজন আছে, সবগুলোকে ডমিনেট একমাত্র ইসলাম করেছে। কারণ কি? কারণ হচ্ছে ইসলামের লজিক্যাল ইন্টালেকচুয়াল ভিত্তি রয়েছে। ইসলাম কখনো হঠাৎ করে একটা ডগমাটিক কথা বলে না যেটা মেক সেন্স করে না। ইসলামের সৃষ্টিকর্তা সম্বন্ধে থিঙ্কিং, ইসলামের নিয়মগুলো, বিধানগুলো, প্রত্যেকটা বিষয় খুব প্রিসাইজ, ক্রিস্টাল ক্লিয়ার, মানুষের মানতে কষ্ট হয় না। তো এই জিনিসগুলো যদি আপনি না জানেন বর্তমান সময়ে, বর্তমান যুগে, বর্তমান এই ট্রেন্ডে যে ইন্টালেকচুয়াল বিষয়, তাহলে আমরা সবাই পিছিয়ে পড়বো। কারণ আমাদের কথা কোনো ভ্যালুয়েবল মনেই করবে না মানুষ আসলে গ্রহণযোগ্যতা দিবেই না। এই যুগ হচ্ছে একটা ইন্টালেকচুয়াল নলেজের যুগ। সো এই সময় আপনি কিভাবে হ্যান্ডেল করতে হয়, ইসলামের সঙ্গে ইন্টালেকচুয়াল বিষয়গুলো কিভাবে জড়িত, ইসলামের কোন কোন কনসেপ্টগুলোকে খুব সুন্দর করে অ্যাড্রেস করেছে, প্রত্যেকটা বিষয়। স্পেশালি আমি বলবো যে একটা ভালো এনভায়রনমেন্ট করার জন্য, ইসলাম সম্বন্ধে ডিপ আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য এনার ভিডিও আপনার জন্য অনেক হেল্প করতে পারে। এই ভিডিওতে তিনি একজন অ্যাথিস্টের সঙ্গে ডিবেট করেছেন। তার কথা শুনলে আপনি বুঝবেন যে কিভাবে ইন্টালেকচুয়ালি থিঙ্কিং করতে হয়। তারপর হচ্ছে ইনি প্রায় বিভিন্ন ধরনের ইন্টারভিউ দেন, অনেক ভয়েসও রেইজ করেন। মধ্যে কথা হচ্ছে, এনার কথা শুনে আমি অনেক ইনফ্লুয়েন্সড এবং আমি ফিল করেছি এনার কথায় অনেক কিছু শেখার আছে। বেশি প্রশংসা করব না, ওনার সামনে প্রশংসা করছি না, প্রশংসা করলেও জেনুইন প্রশংসা করছি এবং আপনাদের জন্য করছি। আপনারা যদি ইংরেজি বোঝেন, দয়া করে এনার ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন, আপনাদের অনেক হেল্প করবে। লাস্ট একটা কথা বলি, আমাদের সাবকনশিয়াস মাইন্ড, মানুষের ব্রেন কিন্তু দুই ভাগে বিভক্ত। আপনার সাবকনশিয়াস মাইন্ড, আপনার কনশিয়াস মাইন্ড। আপনার সাবকনশিয়াস মাইন্ডের পরিমাণ হচ্ছে 95%, আর কনশিয়াস মাইন্ড মাত্র 5%। আপনার শরীরের সমস্ত কাজ আপনার
সাবকনশিয়াস মাইন্ড কন্ট্রোল করে, বাট কনশিয়াস মাইন্ড খুব সামান্যই কাজ কন্ট্রোল করে। এটা শুধু আপনার ডিসিশন নেওয়ার জন্য কাজে লাগে। আপনি বাইরে যাবেন, এই বাইরে যাচ্ছেন, কিন্তু আপনি হাঁটছেন কিভাবে? আপনি তো হাঁটতে পড়ে যাচ্ছেন না, আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন, আপনি চোখের পাতা নড়াচ্ছেন, কথা বলছেন, মুখগুলো বিভিন্ন ভঙ্গিতে যাচ্ছে, এগুলো কিন্তু আপনি থিঙ্কিং করেন না, এগুলো অটোমেটেড হয়ে যায়। তো এরকম অটোমেটেড জিনিসগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ড আশেপাশ থেকে লার্ন করতে থাকে, অটোমেটেড অনেক কিছু শিখতে থাকে। আপনার আশেপাশে যদি কোনো ভালো মানুষ থাকে, বিখ্যাত মানুষ, ওনার সারাউন্ডিংয়ে তো আপনি যদি থাকেন, দেখবেন যে আপনিও বিখ্যাত মানুষ হয়ে যাবেন। আর আমাদের সাবকনশিয়াস মাইন্ডের একটা বড় গুণ হচ্ছে এটা ভার্চুয়াল এবং রিয়ালিটির মধ্যে পার্থক্য করতে পারে না। তার মানে আপনি ইউটিউবে যা ভিডিও দেখেন, আপনি ফেসবুকে যা ভিডিও দেখেন বা শোনেন, রিয়েল লাইফে আপনাকে কেউ কোনো কথা বললে যেমন ইম্প্যাক্ট ফেলতো, ঠিক ততটাই ইম্প্যাক্ট ফেলে। তো এই মানুষগুলোর কথা যখন আপনি রেগুলার শুনবেন, শুধু ইনি না, এরকম ইন্টেলেকচুয়াল মানুষদের, তাহলে আপনার মধ্যেও একটা ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি গ্রো হবে এবং ইনশাল্লাহ বলা যায় আপনার মাধ্যমে ইসলামের অনেক বড় ধরনের খেদমত হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।